আসসালামু আলাইকুম। আমি অনামিকা স্বপ্ন কুটিরের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি কাচকি মাছের চচ্চড়ি করব। এর জন্য আমি এখানে নিয়েছি কাঁচা কাঁচা টমেটো কুচি, একটু আলু কুচি, সাথে পেঁয়াজের কালি, তারপরে আদা রসুন বাটা, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, আর সাথে দিব অল্প করে ধনিয়ার গুঁড়া, দিব মরিচের গুঁড়া, দিব হলুদের গুঁড়া, আর সাথে তেল তো থাকবেই। আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। গুঁড়া মাছে কিন্তু একটু তেল লাগে, একেবারে কম তেল দিলে কিন্তু সেটা ভালো লাগে না। তারপরে দিয়ে দিব ভালোবাসার ছোঁয়া, মানে হাতে মাখা। ভালো করে একটু মেখে নিব। এই সময় পেঁয়াজের কলি দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে এই কাচকি মাছের চচ্চড়ি খেতে বা গুঁড়া মাছের চচ্চড়ি খেতে কিন্তু খুবই মজা। আমি এখন এটার মধ্যে মাছটা একসাথে দিয়ে, এটা বেশি মাখানোর কিছু নাই, এটা তো আলু এমনি সিদ্ধ হয়ে যাবে, টমেটো সিদ্ধ হয়ে যাবে। আমি মাছটা এখানে দিয়ে দিলাম কাচকি মাছের গুঁড়োগুলি। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিব, মানে মশলাটার সাথে মাছটা একসাথে মিলিয়ে দিব। পরিমাণ মতো একটু পানি দিব, যেন এটা মানে সিদ্ধ হতে যতটুকু লাগে। এই গুঁড়া মাছে বেশি পানি লাগে না। আর আমি আলুটা ছোট করে কেটে দিয়েছি, তারপরে টমেটো কিন্তু আমি কুচি করে কেটে দিয়েছি, যার কারণে সিদ্ধ হতে সময় লাগবে না। এর জন্য আমি মোটামুটি হাতে ধোয়া একটু পানি দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এইটুকু পানিতেই কিন্তু আমার এটা সিদ্ধ হয়ে একদম ঠিকঠাক চচ্চড়ি হয়ে যাবে, যেটা আমরা গুঁড়া মাছের চচ্চড়ি বলি। আমি কিন্তু সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, শুধু টমেটো দিয়ে নামানোর সময় শুধু টমেটোটা দেব। আচ্ছা, আমি লবণ দিতে ভুলে গিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণ দিতে মনে নেই। লবণ দিয়ে দিলাম। এবার ঢেকে দিব, আস্তে আস্তে হতে থাক। চচ্চড়ি হলে একদম পানিটা শুকিয়ে যাবে, তেল উঠে যাবে, তখন আমি এটাতে ধনিয়া পাতা দিব। কি অবস্থা একটু দেখে নিই। হ্যাঁ, প্রায় হয়ে আসছে, শুধু শুকাবে, একদম চচ্চড়ি হয়ে যাবে। এখন অনেক পানি। হয়ে গেল আমার কাচকি মাছের চচ্চড়ি। আপনারা চাইলে এটার মধ্যে সিম কুচি করেও দিতে পারেন। আমি সিম ছিল না, আলু ছিল, আলু দিয়েই করে দিয়েছি, যার যেভাবে ইচ্ছা। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো। এটা রান্না শেষ, কাজ শেষ। অনেক জোরে জোরে কথা বলতে হয়, কারণ হলো এই যে মাছটা যে শব্দ হয়, পুটপুট শব্দ হয়, এটা অনেক জোরে হয়, যার কারণে আমার ভয়েস আর শোনা যাচ্ছে না। তাই আমি অনেক জোরে কথা বলতেছি। তো যারা আমার সাথে আছেন তারা তো আমার ভালোবাসার মানুষ আছেন, আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর বেল বাটনটি প্রেস করে রাখবেন যেন আমাকে আপনারা সহজেই পেয়ে যান। আর আমি আপনাদের জন্য দোয়া করি, সবাই সবার পরিবার নিয়ে নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার পরিবার নিয়ে নিরাপদে থাকি, সুস্থ থাকি, যতদিন বেঁচে থাকি সুস্থভাবে বেঁচে থাকি, আমিও দোয়া করি। আর হলো যারা কমেন্ট করবেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর হচ্ছে এভাবে চচ্চড়ি করে খেয়ে দেখবেন। কাচকি মাছ বলেন, বালিয়া মাছের গুঁড়া বলেন, কাজুলি মাছের গুঁড়া বলেন, মলা মাছের গুঁড়া বলেন, যেই মাছই হোক, এভাবে যদি আপনারা করেন তাহলে খুবই টেস্টি হবে, খুবই মজাদার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।